আহ্বানে সাড়া দিলে বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। ওগো নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে, এই মানুষগুলি যদি জুলুমাতের পথে থাকে, এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে যায়, এই মানুষগুলি যদি অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে যায়, ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, যারা আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমার কিতাবের মাধ্যমে আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে এই বিশ্ব মানবতাকে, জালিমদেরকে, অন্ধকারের পথে পতিত হওয়া মানবদেরকে আলোর পথ ইসলাম নামক শান্তি ধর্ম দেখায় দেব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি বানায় বলতেছি কথা? আমি কি বানিয়ে বলতেছি? আল্লাহ বললেন, নবীজি যারা আমার এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা আমার এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মাধ্যমে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথে যারা আছে, জুলুমাতের পথে যারা আছে, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে ইসলাম নামক আলোর ধর্ম, ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে দেব। আমার ভাইরা, লম্বা নয়, কোন কোরআনুল কারীমকে আমার আল্লাহ নিজে নাযিল করলেন, আবার কোন কোরআনুল কারীমের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গান আসতেছে। এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওরে দীপনগর এলাকার ভাইয়ারা, কাহারুল থানার বাবারা, বিরল থানার বাবাদিরা, খানসামা থানার বাবাইরা, এমনকি নীলফামারী থানার বাবারা ভাইরা, প্লিজ কোন দিকে কোনো নজর নাই। কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিলেন। দেখেন বাজান কেমন করে আল্লাহ হেফাজত করেন। মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে লেখেন, কোরআনুল কারীম শুধু আল্লাহ হেফাজত করবেন না, এই কোরআনুল কারীমকে যারা মানবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, কোরআনুল কারীমকে মানলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আবার বলেন না কে? আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি? তো বলেন না, হেফাজত করবেন কে? দেখেন বাদান কেমন করে হেফাজত করে। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, আমার বন্ধুগণ তারা হাফেজে কোরআন হইল। উম্মতে মুহাম্মাদিগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জগতের উপরে আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন, তন্মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম
আবু আহমেদ গাজালি। আমার বন্ধুগণ দেখে আমি আপনি ইমাম গাজালি হিসেবে চিনি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, অবাদান তার লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব, দাকায়েকুল আখবার, আরো যত কিতাব আছে ইমাম গাজালি লিখিত কিতাব। বাজান রে, এই কিতাবের মধ্যে নজর করে দেখবেন আল্লাহর ওলি লিখে দিয়েছেন, সবাই হাফেজ হইতে পারে না, সবাই আলেম হইতে পারে না, সবাই বক্তা হইতে পারবে না, সবাই মুয়াজ্জিন হতে পারবে না। তাইলে আলেম হবে কারা, হাফেজ হবে কারা, এ বাবাজি বক্তা হবে কারা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রুহের জগতে যেই সন্তানগুলি, রুহের জগতে যেই আদম সন্তানেরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজান রে চেহারাখানা দেখেছেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা জমিনের উপরে আসমানের নিচে আলেম হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবীজির এই গলা মুবারক দেখেছে, কণ্ঠনালী দেখেছি, বাজান রে তারা মুয়াজ্জিন হবে, তারা বক্তা হয়ে যাবে। আর যারা সিনা দেখেছে, কিতাবের লিখে আল্লাহ পাক তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, ওরে নাম নেয় না, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ, ওই নবীকে কেউ যদি বলে মুহাম্মদ তার জীবনে ভুল করেছে, মুহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে, ওই নবীর জীবনে কেউ যদি কলঙ্ক লাগাইতে চায়, আমরা মুসলমান জীবিত থাকতে তাকে সাথ দেব না, দেব না, দেব না। থামেন, কথা বলতে দেন ভাই, সমস্যা হচ্ছে আপনাদের। আমি কি আগাবো না পাছাবো? আমি কি বলবো না বাদ দেব? হ্যাঁ, আজ যদি একটু সময় বেশি লাগে, লাগবে, দিবেন দিবেন। বিষয়টা যেন কি, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। দাদা চমৎকার একটা বিষয় আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, চলবে? আচ্ছা, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে ভাই, আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশাআল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এবার তাইলে বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কেউ যদি কোরআনের গাওয়াত আগুন লাগাবার চায়, তাহলে আমরা যারা মুমিন, আমাদের কলিজায় আগে আগুন লাগবে না? হ্যাঁ, এই যে আগুন যে আপনার গায়ে লাগবে, আপনার কলিজায় যে লাগবে, আপনি যদি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, কোরআনের পক্ষে যদি আগায় আসেন, তাইলে আপনার হিম্মত অনুযায়ী, ঈমান অনুযায়ী আপনাকে হেফাজত করবে কে? দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হয়তোবা ঘটনাখানা শুনেছেন, কিন্তু বাজার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে
বাবাজি বিষয়টা আমি আপনাদের কাছে বলছি বাজান, বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। তবে অনুরোধ থাকলো, কোনো হিন্দু থাকলে আপনি রাগ করবেন না, কোনো বৌদ্ধ থাকলে রাগ করবেন না, খ্রিস্টান থাকলে রাগ করবেন না। ও বাবাজি, একজন ইসলামিক আলোচক, একজন বক্তা, একজন দায়ী, একজন ওয়াইজ সবার কাছে ভালো হতে পারে না। যারা ভালোবাসে আমার বন্ধুগণ কোরআনের কারণে তারা শেষ পর্যন্তই থাকবে। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পক্ষে থাকবে যারা, হেফাজত হবে তারা। দেখেন কেমন ভাবে হেফাজত হয়ে যায় ভাইজান। আল্লাহর একজন বিশিষ্ট ওলি, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে, তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন, কিন্তু বাজান ওই দিনের ক্লাস করানোর সময় আজীব একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর ওলি ক্লাস চালাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান, কিন্তু ভিন্ন দিক দিয়ে তার দর্শে, নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে, যেই ছাত্রটা হাদিস গ্রহণ করেন, আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই। একটু মনোযোগী হয়ে যাবেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না, ভিন্ন দিকে তাকাবেন না। আটো সাটো জায়গার মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি, দুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবে, তার দেখা দেখি আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না। হ্যাঁ বাবাজি, তিনি হাদিস পড়াইতেছিলেন বন্ধুরে, হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম, একজন ছাত্র তার ক্লাসে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শুধু হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রে হাজিরা, আমার বন্ধুগণ গায়রে হাজির যখন দেখলেন, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটু বাজান এদিক সেদিকে ওদিকে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি তার আমার বন্ধুগণ ধারাবাহিকতা অনুযায়ী সিস্টেম ওয়ালি তিনি তার আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন, কিন্তু বাজান যেই ছাত্র উপস্থিত নাই, আমার বন্ধুগণ এই ছাত্ররা দেখেন কি হয়ে গেল। বাসা থেকে বের হয়েছে, তিনি মাদ্রাসায় আসবেন, আসার সময় বাজান প্রতিমধ্যে নজর করে দেখেন একজন বুড়া মানুষ, আমার ডাইনে আমার বামে যেমন দাড়ি পাকা, দাড়ি সাদা, চুল সাদা, ও বাবাজি বয়োবৃদ্ধ মানুষ যেমন দেখা যায়, এইরকম একজন বৃদ্ধ মানুষ বাজার ওই ছাত্রটার নজর করে দেখতে পায়। বৃদ্ধ মানুষ রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগবে এটা হতে পারে না আল্লাহ, আমি মরে যাওয়ার পরে আল্লাহ গো যা হবে তাই হবে, এটা আল্লাহ দুনিয়ার মানুষের ব্যাপার, কিন্তু আমি জীবদ্দশায় কোরআনকে অপমান হওয়া দেখতে চাই না। আমার বন্ধুগণ, বাংলাদেশে অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক আলেমদেরকে বাজান জেলখানে রাখা হয়েছিল। এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিকে তুমি মুক্তি করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আবার যখন মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, অনেক আমার বন্ধুগণ মুরব্বীরা আপামর জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন, আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও। এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মাবুদ গো, শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহ আমাদের যোগ্যতা নেই তার সাথে লড়াই করার জন্য, কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না আল্লাহ। আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও, আর না হয় কোরআনের জিম্মাদারি তুমি যেহেতু নিয়েছ, কোরআনুল কারীমকে তুমি হেফাজত করো। এইভাবে বলতেছে, এইভাবে বলতেছে। মোহতারাম হাজিরিন, মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন। মুরব্বীর কিন্তু এলেম নাই, মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই, কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে।
মুরব্বীর কাপড় কি আমরা গায়ে পল্লী গায়ের মানুষ, আমাদের ওরকম যোগ্যতা নাই, কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঠিক আছে। আবার জোরে বলেন আছে না নাই? রাগ করতেছেন নাকি? স্টেজে বাবা লড়াচড়া করিস না, তো ধিবার ধিবার আওয়াজ এটা মোর মাথাত নাগে। আমি ওয়াজ খুব খাটাখাটনি করি, খুব খাটাখাটনি করি। কাউ যদি নামি চলি যাতে চলি যা, আর উঠিস না, দাবা দাবি করিস না। বহুত লোক দেখবেন উপরে উঠি বসিলে ওমার আর সহ্য হয় না, তো তুই উপরে উঠছিস কেন? তুই আসলে উপরের লোক না, নিচের লোক, কোথাকার লোক, কথা কয় না। নিচের লোক কখন উপরে উঠলে কি সহ্য হয়? সিজারের ছাওয়া আর অ্যানালকের ছাওয়া কি এক? হ্যাঁ, সিজারে যেগুলা ছাওয়া হয় ওগুলা ছাওয়া দেখবেন পেট কাটিয়া বাইর করলে আও করে না, মাথাতে এরকম তুলিয়া ডাক্তার রাখা, হ্যাঁ বেবি প্লিজ টকিং। আর যখন কথা নাই কয় তখন দেখবেন পেটর থাপড়া দেয়, হ্যাঁ বেবি, হ্যাঁ বেবি, কথা কও, কথা কও। এটা সিজারের, কথা কয় না। এটা কিসের? সিজারের। অনেকক্ষণ পরে দেখবেন ওটা তারপরও সন্দেহ থাকি যায়, শরীর ভালো থাকবে কিনা, হাত পাও ভালো হবে কিনা, চোখ ফুটিবে কিনা, আও করিবে কিনা, কথা কয় না। কারণ সিজারের একটা সন্দেহ থাকে, মানুষ আছে কাপড় নাও থাকতে পারে, কথা কয় না। রাগ করতেছেন নাকি? আর যেটা অ্যানালকের, আল্লাহর কুদরতে যেটা আইসে ওটা পড়ার সাথে সাথে, ঠিক না? এজন্য ভাইরা কৃত্রিম তো কৃত্রিম, আর অকৃত্রিম তো অকৃত্রিম। আমি অনুরোধ করব আমার যে ভাইরা বসে আছেন, হ্যাঁ যদি আপনার জরুরত থাকে আপনি এমনভাবে নেমে যাবেন কারো যেন ডিস্টার্ব না হয়, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে কোরআন শোনার তৌফিক দান করে। আর একবার কোন আমিন। তো বুড়া মানুষ, পল্লী গায়ের মানুষ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে আর আমি বাঁচি থাকবো, আল্লাহ হয় আমার মরণ দাও, আর নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এটা বুড়া কাক বলতেছে? কথা কয় না বারে। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে, ওই যে ছাত্রটা গায়রা হাজির, ক্লাসে উপস্থিত হতে দেরি, এই ছেলেটা যাইতেছে। শুনতেছেন বন্ধুরা? বুড়ার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে, থেমে বলতেছে মোনাজাত শেষ হোক, তারপর কাকাকে জিজ্ঞেস করব, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী মোনাজাত শেষ করছে, মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন, হাদিসের ছাত্র বলতেছেন, কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতে চায় আপনি একটু বলেন তো দেখি। মুরব্বী কান্দার ডাক দিয়ে কয়, বেটা তোমার সুরত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র হইবা। ও বাবাজি, তুমি মনে হয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি।